হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 113 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 6.2 আছে। ওকে, এখানে আমরা আজকে 21 নম্বর অঙ্ক করব। 20 নম্বর পর্যন্ত আমরা করে ফেলেছি আগের ক্লাসেই, ঠিক আছে? তোমরা যদি দেখে না থাকো চলে যাও চ্যানেলের প্লে লিস্টে গেলেই সেখানে দেখবে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে এখানে আমাদের 21 নম্বরে কি বলছে। এখানে বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2, আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1। ঠিক আছে, এখন ক নম্বর কি বলছে, ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। তাহলে এখানে আমাদের ক নম্বরে সমীকরণ গঠন করতে হবে এই ভগ্নাংশটা ধরে, অর্থাৎ উদ্দীপকের যে জিনিসগুলো দেওয়া আছে সেটা ধরে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমে ক নাম্বার থেকে সমাধান করি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে, তাহলে এখন ভগ্নাংশটা আমরা এখানে নিয়ে নিতে পারি। ঠিক আছে, যে ধরি ভগ্নাংশটি, বা এখানে আমাদের দেওয়া আছে ভগ্নাংশটি x/y ধরে। ঠিক আছে, তার মানে ধরি ভগ্নাংশটি x/y, যেখানে y নট ইকুয়াল 0। ঠিক আছে, অর্থাৎ কি হবে, y এর মান কখনো সমান 0 হবে না। অর্থাৎ y যদি শূন্য হয়ে যায় তাহলে তার ভগ্নাংশ থাকবে না, তাই না? এই জন্য y কখনোই শূন্য হবে না, শূন্য চেয়ে বড় হবে। ওকে, আচ্ছা, এটা এখন আমাদের এই ভগ্নাংশটা ধরে আমাদের সমীকরণ গঠন করতে হবে। তাহলে এইখানে দেখো উদ্দীপকে কি বলছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিখতে পারি প্রথম শর্ত মতে। আমাদের প্রথম শর্ত দিছে, তাহলে প্রথম শর্ত মতে, ঠিক আছে, প্রথম শর্ত মতে তাহলে কি বলছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে, তাহলে লব কত আছে আমাদের এখানে এক্স প্লাস 11, তাহলে 11 যোগ করলে আর নিচে ওয়াই যা আছে ওয়াই, 11 যোগ করলে ভগ্নাংশের মান হয় কত, 2, মানে সমান হয় কত, 2। তাহলে দেখো এটাকে যদি এখন আমরা সমাধান করি তাহলে আমাদের কি হয়ে যাবে, বা এখন আমরা যদি এটাকে বজ্র গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা আর এই 2 এর নিচে মনে মনে কত আছে, 1 আছে, সব পূর্ণ সংখ্যার নিচে কত থাকে, 1 থাকে। তাহলে এক্স প্লাস 11 দিয়ে যদি আমরা কি করি, 1কে গুণ করি তাহলে এটাই হয়ে যাবে এক্স প্লাস 11 এখানে, আর সমান এটা যদি গুণ করি তাহলে 2y। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করব, বা এখন দেখো এইটাকে আমরা নিয়ে আসবো, এই যে সূচকগুলোকে বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এক্স আছে, এক্স রাখবো, এখানে আছে 2y, এই পাশে আছে প্লাসের, তাহলে যদি সমান এই পাশে নিয়ে এসে মাইনাস হয়ে যাবে, -2y সমান 11। এখন এই পাশে যোগ ছিল, ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 11। এটা হবে সমীকরণ নাম্বার আমাদের 1। ওকে, আচ্ছা, এখন কি করব, এই নিচে লিখো কিন্তু তোমরা, ঠিক আছে? নিচে আমার যেহেতু নিচে জায়গা নাই আমি সাইডে লিখে নিচ্ছি। দেখো তাহলে দ্বিতীয় শর্ত মতে, ওটা হলো প্রথম শর্ত মতে, এখন দ্বিতীয় শর্ত মতে, ঠিক আছে? দ্বিতীয় শর্ত মতে কী বলছে, আবার হর হতে 2 বিয়োগ করলে, তাহলে আমাদের ভগ্নাংশটা কী ছিল, x/y, তাই না? এখন তো হর কোথায় থেকে, নিচে, মানে হর থেকে 2 বিয়োগ করলে, মানে 2 বিয়োগ করলে কত হয়, বিয়োগফল কত হবে, 1 হয় বলছে। তাহলে 1 আমরা লিখে নিলাম। এখন দেখো তাহলে আমরা কি করবো, জাস্ট বজ্র গুণ করবো। ঠিক আছে, এই উপরেরটার সাথে এই নিচেরটা, এই 1 নিচে মনে মনে কত আছে, 1 আছে, আর এই নিচেরটার সাথে এই উপরেরটা। ঠিক আছে, তাহলে দেখো, বা এই এক্স এর নিচেরটাকে গুণ করলে এক্স সমান এই y-2 দিয়ে 1কে গুণ করলে এটি হয়ে যাবে y-2। ঠিক আছে, বা এখন আমরা কি করব, দেখো এক্স, এই ওয়াইটা এই পাশে কি আছে, প্লাসের আছে, সমান এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, -y = -2 আছে, 2 থেকে যাবে, এটা হয়ে যাবে আমাদের 2 নং সমীকরণ। ওকে, তাহলে আমাদের নির্ণয় সমীকরণ জোট, নির্ণয় সমীকরণ জোটটা আমাদের কি হয়ে যাবে, এ পাশে তাহলে এই দুটো সমীকরণ যে দুটো আমরা পাইছি সেটা লিখে দেবো, x-2y = -11, আর একটা কি পেয়েছি, x-y = -2। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সমীকরণ জোট, আমাদের কিন্তু অঙ্ক এখানে হয়ে যাবে। এখন 2 নম্বর অর্থাৎ খ নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে বলছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে xy নির্ণয় করো। সো আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে করেছি আগেও, ঠিক আছে? আবার করি, চলো। অপনয়ন পদ্ধতি খুব কঠিন না, কিন্তু সহজ একটা জিনিস। ক থেকে যে সমীকরণ দুইটা আমরা পাইলাম না, এটা আমরা লিখে নেব যে ক হতে পাই, ক হতে পাই। ওকে, এখানে কমা নাই, ক হতে পাই সমীকরণ 1 x-2y = -11, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। আর কি পেয়েছি, x-y = -2, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2, তাই না? এখন আমরা কি করব, দেখো এখানে দেখব
যদি এক্স এক্স সমান থাকে ওয়াই ওয়াই সমান থাকে তাহলে কি করব, এখানে আমরা যদি এক্সকে কাটতে চাই তাহলে এক্স এক্স সমান আছে, আমাদের গুণ করার দরকার নাই। যদি আমরা ওয়াইকে কাটতে চাই তাহলে ওয়াই আছে এখানে দুইটা ওয়াই আর এখানে আছে একটা ওয়াই, তার মানে ওয়াইকে সমান করতে হবে, এই জন্য গুণ করতে হবে। আমরা গুণ করব না, কারণ এখানে দেখো আমাদের এক্স এক্স সমান আছে, এখানেও একটা এক্স এখানেও একটা এক্স, ঠিক আছে। তাহলে কি করতে হবে, সমান থাকলে, আর সমান করার আগে দেখবো এই দুইটার আগে কী চিহ্ন আছে। যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়, আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়। এখন এখানে তো আমাদের একই চিহ্ন আছে, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই, ওকে, বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করি, চলো, এক্স মাইনাস 2y ইকুয়াল -11 আর আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -2, ঠিক আছে। এটাকে আমরা কি করব, বিয়োগ করব। আর বিয়োগ করলে কি হয়, নিচের রাশির কিন্তু পরিবর্তন হয়ে যায়। এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস, এখানে কি আছে প্লাস মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা প্লাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে। এখন এইটা আছে মাইনাসের আর এইটা আছে প্লাসের, মানে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কত, একটা ওয়াই, কিন্তু এর আগে মাইনাস থাকবে, মাইনাস একটা ওয়াই ইকুয়াল, এখানে দেখো 11 আছে মাইনাসের আর 2 কিন্তু এখন হয়ে গেছে প্লাসের, মানে 11 থেকে 2 বাদ দিলে কত হবে 9, এই 9 এর আগে কী হবে, প্লাস না মাইনাস, বড় কোনটা 11, 11 মাইনাস আছে তাই এখানেও মাইনাস, এই মাইনাস মাইনাস কেটে যাবে, সুতরাং ওয়াই ইকুয়াল আমাদের মান পাবো কত, 9, ওকে। আচ্ছা, এখন দেখো এই ওয়াইয়ের মান যে কোনো একটা জায়গায় আমরা বসায় পাই, ঠিক আছে। সমীকরণ 1-এ সমীকরণ 1-এ ওয়াই ইকুয়াল 9 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে কী ছিল, এক্স মাইনাস 2y, এটাই তো ছিল না, হ্যাঁ 2y মাইনাস 11। তাহলে এখন কী করবো, বা ওয়াইয়ের মানটা বসাবো, শুধু এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই সমান কত 9 দিলাম, 9 ইকুয়াল -11। তাহলে এখন এখানে কত হয়ে যাবে দেখো তো, যদি সমাধান করি, বা এক্স ঠিকই থাকবে, মাইনাস 9 দিয়ে যদি 2কে গুণ করি 9 দুগুণে কত হয়ে যাবে 18 ইকুয়াল -11। এখন আমরা কি করব, এক্সকে এই পাশেই রাখবো, 18কে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই পাশে যা ছিল তাই, আর এই পাশে 18 প্লাস মাইনাসের সমান চিহ্ন এই পাশে ছিল মাইনাস, এখন সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +18, ওকে। তার মানে দেখো একটা প্লাসের আর একটা মাইনাসের, তার মানে কি করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। তার মানে এখন যদি আমরা কি করি, 11 থেকে 18, 18 থেকে 11 বাদ দিয়ে কত হবে, 7 হয়ে যাবে। যোগ না বিয়োগ হবে, দেখো তো বড় কোনটা, 18, 18 আগে যোগ আছে, তাহলে এর আগেও যোগ, একটা সংখ্যার আগে যোগ হলে দিতে হয় না, তার মানে এই যোগ। তাহলে এক্সের মান কত পেলাম 7, ওয়াইয়ের মান কত 9, তাহলে পেয়ে গেছি। আমাদের এক্স আর ওয়াই বের করতে বলছিল, সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান, এক্স সমান কত 7, ওয়াই সমান 9, এটাই আমাদের অ্যান্সার, ওকে, ইজি কিন্তু। তারপর কি বলছে, সমীকরণ জোটটি লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো, মানে যে এক্স আর ওয়াই নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা অপনয়ন পদ্ধতি করলাম, আর এখন আমাদের কি করতে বলছে, এই সমীকরণ জোট থেকেই লেখ চিত্রের মাধ্যমে, ঠিক আছে। এখানে দেখো তাহলে ক হতে সমীকরণ 1 হতে পাই কি, এখানে আমাদের আছে এক্স মাইনাস 2y ইকুয়াল -11, এটা আমাদের সমীকরণ 1-এ ছিল, তাই না। এটা থেকে আমরা এই লাইনে আসছি, কিভাবে আসছি দেখো, এটা কি বুঝতে পারছি, আমি তোমাদেরকে এখানে একটু করে দিই, এক্স মাইনাস 2y ইকুয়াল -11, ঠিক আছে। বা এখন আমরা কি করব, যেহেতু এই ওয়াইকে রাখবো, দেখো -2y ইকুয়াল, তাহলে এই পাশে কী ছিল 11, -11 মাইনাস থাকবে, আর এই পাশে এক্স কি প্লাস আছে, এই পাশে লিখে যাবে মাইনাস হয়ে যাবে, -x, ঠিক আছে। এখন দেখো যেহেতু এখানে আমাদের কি আছে -2y, এই 2yটা আমাদের কি আকারে আছে, ওয়াইয়ের সাথে 2টা গুণ আকারে, যদি আমি ওই পাশে নিয়ে যাই, এখন ওয়াইকে এই পাশে রাখবো, তাহলে এই পাশে নিয়ে এসে লিখে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে -11 বিয়োগ x বাই -2, ওকে। এখন দেখো এইখানে আমরা কি করব, বা এইখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা এই লাইন না করে তোমরা দেখো, আমি তোমাদেরকে একটু বোঝাই দিই, যেহেতু আমাদের মানটা লাগবে প্লাসের, ওয়াইয়ের প্লাসের, তো এখান থেকে আমরা কি করতে পারি, আগে এখানে -2 আমি রেখে দিলাম, -2y, এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কী হবে, এই মাইনাস মাইনাসে 11 হয়ে যাবে প্লাসের, আবার এই মাইনাস মাইনাস এক্স এটাও কী হয়ে যাবে প্লাসের হয়ে যাবে, তাই +11 প্লাস এক্স মাইনাস কমন নিলে, ঠিক আছে। তো সরাসরি আমরা এইখান থেকে এই মাইনাস আর এইটা কেটে দিতে পারি, আবার এই মাইনাসকে এই পাশে নিয়ে এসেও কেটে দিতে পারি, ঠিক আছে। যেহেতু এখন উভয় পাশে মাইনাস আছে, সো আমি এখান থেকেও কেটে দিতে পারি। তাহলে এখন কী বাঁচলো আমাদের, 2y ইকুয়াল 11 প্লাস এক্স, আর
সুতরাং এখন যদি আমি ওয়াইকে এই পাশে রাখি, ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে 11 প্লাস এক্স, 2 এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে এসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে এইটা। ঠিক আছে, এই যে ওয়াই ইকুয়াল এটা পাইছি, দেখছো মানে কীভাবে পাইছি বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা এখন কি করব, এখন আমরা এক্স এর মান ধরবো, ধরে ওয়াইয়ের মানটা বের করে নেব। ঠিক আছে, অর্থাৎ এক্স এর মান যদি আমরা 0 ধরি, তার মানে ওয়াইয়ের মান কত পাবো, এখানে এক্স এর মান 0, তাহলে এখানে 0 হলে 0ই, আর 11, 11কে 2 দিয়ে ভাগ দিলে 2। ঠিক আছে, তাহলে এটাও রাখতে পারি, আবার আমরা 11/2 রাখতে পারি, আবার দশমিকেও নিয়ে আসতে পারি। দশমিকে নিয়ে আসলে কত হয়ে যেত 5.1, সরি 5.2 হয়ে যেত। ঠিক আছে, যাই হোক দশমিকও নিয়ে আসতে পারি, আবার এইভাবেও রেখে দিতে পারি। দশমিকে নিয়ে গেলে যে 11কে আমরা কী করতাম 2 দিয়ে ভাগ দিতাম, তাহলে কয়বার যেত 5 দুগুণে 10। ঠিক আছে, বাস্তব কত 1.05, মানে 1 মানে হাফ হয়ে যেত আর কি, 5.5। ঠিক আছে, আচ্ছা তাহলে আর এখানে যদি আমরা দশমিকেই রাখি তাহলে এরকম হয়ে যাবে। এখন এক্স এর মান যদি আমি 3 ধরি, তুমি যে কোনো মান ধরতে পারো, এখানে যে 3 ধরতে হবে বিষয়টা এমন না, তুমি 2ও ধরতে পারো। ঠিক আছে, 4ও ধরতে পারো, আমি 3 ধরছি। এখানে যদি 3 ধরি তাহলে ওয়াইয়ের মান হয়েছে কত 7। যেমন এখানে যদি তুমি 3 ধরো, দেখো 3, তাহলে কত হয়ে যাবে 11 আর 3 কত হয়ে যাবে 14, 14কে 2 দিয়ে ভাগ দিলে কত 7, 7 দুগুণে 14, তার মানে ওয়াই হয়ে গেছে 7। বুঝতে গেছে, এক্স এর মান যদি আমি এখন 5 ধরি, 3 এর পরে আমি 5 ধরছি, তুমি যে 3 এর পরে 5 ধরতে হবে বিষয়টা এমন না, তুমি 4ও ধরতে পারো। ঠিক আছে, ইচ্ছা মানে এই মানগুলো ধরে নেওয়া মানে ধরে নেওয়া, তুমি যে কোনো একটা মান ধরে নিতে পারো। ওকে, ধরে নিয়ে তারপর ওয়াইয়ের মানটা বের করে এখানে আমরা বসাবো। সেমভাবে দেখো 2 নং যে সমীকরণটা আমরা ছিল, 2 নং সমীকরণটার থেকেও আমরা ওয়াইয়ের মানটা বের করে নেবো এইভাবে। ঠিক আছে, এখান থেকেও কিন্তু আমাদের এইভাবেই আসবে। দেখো এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -2, তাহলে এখান থেকে আমরা কী করবো, বা যেহেতু মাইনাস ওয়াই তাহলে -2 ছিল, এক্স এই পাশে কেছে প্লাস, এই পাশে আসলে কে যাবে মাইনাস। তাহলে এখন আমরা কী করবো, যেহেতু আমাদের শুধু ওয়াই লাগবে, মাইনাসকে কাটার জন্য আমরা কী করবো, এই পাশে মাইনাস কমন নেবো। তাহলে মাইনাস কমন নিলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই না, মাইনাস মাইনাসে +2, মাইনাস মাইনাসে প্লাস এক্স, তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে যাবে, সুতরাং ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে 2 + x। এই যে এটা আসছে, আশা করি বুঝতে পারছো। এখনও সেমভাবে আমরা কী করবো, এক্স এর মান ধরবো। এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান কত হবে 2, কারণ এই যে এখানে এক্স এর মান যদি 0 ধরি, 0 আর 2 যোগ করলে 2। আবার দেখো এক্স এর মান যদি এখন এখানে এই যে 3 ধরি, তাহলে ওয়াই এর মান কত হবে, তার মানে এক্স এর মান এখানে যদি 3 ধরি, 3 আর 2 5, তার মানে ওয়াই এর মান 5। এভাবে আমরা বের করে নেব 4-5টা। ঠিক আছে, আচ্ছা বের করার পর এই যে এটা হচ্ছে গ্রাফ পেপার। গ্রাফ পেপারটা তো তোমরা চেনোই নিশ্চয়ই, 8-এ যেহেতু উঠে গেছো, কারণ আমরা 5-এ করছি, 6-এ করছি, 7-এ করছি। ঠিক আছে, গ্রাফ পেপার কিন্তু ছিল। গ্রাফ পেপারে এরকম থাকে, তাই না? তখন আমরা কি করব, গ্রাফ পেপার এরকম নিয়ে এইখানে যে এক্স ও এক্স ডট বরাবর আর ওয়াই ও ওয়াই ডট বরাবর একটা আমরা আগে স্কেল দিয়ে টেনে নেব। ঠিক আছে, অক্ষগুলো টেনে নেব। আর এইখান থেকে আমাদের শুরু হবে, এটা হচ্ছে শূন্যবিন্দু। এই যে কেন্দ্র যেটা হয়, কেন্দ্র এটা হচ্ছে শূন্যবিন্দু। এখন দেখো তাহলে 1 নম্বর আমাদের 1 নং সমীকরণের যে মানটা ছিল, এটা আমাদের কত ছিল, প্রথমটা ছিল দেখো কত, প্রথম ছিল আমাদের 0/11, 0-11। ঠিক আছে, তার মানে প্রথমে 0, 0 হলে কোথায় থাকবে, এই 0-র জায়গায় থাকবে। আমি তোমাদেরকে একটু বোঝাই দিই দিক করে, দাঁড়াও। মানে 0 যদি হয় তাহলে যে 0 এই 0-র জায়গায় থাকবে, তাই না? তারপর কত আছে 11, 11/2, তার মানে 11/2 মানে কত যাবে দেখো, এই প্রতি ঘরকে কিন্তু এখন 1 একক করে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি 1 একক করে ধরা হয় তাহলে এই যে 11 কত আছে 2 আছে, তাহলে এখানে দেখো 5। ঠিক আছে, কারণ কত আছে 5.5, তাই না? তার মানে এই যে 5 এক ঘর আমান করে যাবে, আর হাফ, হাফ মানে কি, এই যে 1 ঘর আমি নিলাম, তার মানে এইখানে। ঠিক আছে, এখানে আমাদের ই করতে হবে। তারপরে কি আছে আমাদের, তারপরেরটা যদি দেখি, তারপরে 3/7, তার মানে দুটোই যোগ 3। প্রথমে তাহলে কোন দিকে যেতে হবে, ডান দিকে, মানে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে, তারপরে আছে 7, তার মানে উপরের দিকে 7 ঘর। ঠিক আছে, এখানে হলো 5, তারপরে 6, 7, মানে যে এইখানে। ঠিক আছে, আচ্ছা সেমভাবে তারপরেরটা আমাদের কি আছে, তারপরে আছে 5 আর 8, দুটোই যোগ, তাহলে আগে ডান দিকে যাবে, 5 হলে যে এইখানে 5, তারপরে আবার 8 উপরের দিকে, তাহলে 5, 6, 7, 8, মানে যে এইখানে। ঠিক আছে, এইভাবে আমরা বসাবো। ঠিক আছে, এই প্রথমটাও বসাবো, দ্বিতীয়টাও বসাবো, তারপর আছে 7, 9। ঠিক আছে, তাহলে সেমভাবে 5, 6, 7 এখানে, আর 9 এখন উপরের দিকে যাবে, এটা 5, আর এই যে এখানে আসবে 9 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা নেব, এবং দ্বিতীয়টাও আমরা এইভাবেই নেব, এইখান থেকে দুইটা 0, 2, মানে 0 তো এইখানে, 2 কোথায়, 2 উপরে 1, 2, মানে যে এইখানে। ঠিক আছে, তারপর আছে 3, 5, তার মানে এইখান থেকে আগে 3 ডান দিকে যাবে, 1, 2, 3, তারপরে কত 5, মানে 5 দিকে 5 উপরে যাবে, মানে যে এই পর্যন্ত 5 এখানে আসবে। তারপর আছে কত 5, 7, তারপরে 5 আসবে এখানে, 7 যাবে, এই যে 5, 6, 7 এখানে।
ঠিক আছে। তারপর কত আছে 7 9 7, তারপর 9 আসবে এইখানে, অর্থাৎ এইখানে ছেদ করবে। আমরা এই বিন্দুর একটা নাম দেবো এ বিন্দু। অর্থাৎ 1 নং সমীকরণ থেকে নিয়ে যে রাশিগুলো হবে স্কেল ধরে আমরা জাস্ট এইভাবে যে অক্ষ আঁকবো, আবার 2 নং সমীকরণ থেকে যেটা হবে সেটা এভাবে স্কেল ধরে এভাবে অক্ষ আঁকবো। আঁকলেই আমরা দেখতে পারবো যে একটা বিন্দুতে এসে ছেদ করছে, ঠিক আছে। এবং সেই বিন্দুটার একটা নাম দেবো যে এ, এই যে এখানে নাম দিয়েছে এ। আর এ বিন্দুর কত, এই যে 7/9 হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাই যা লিখছি আমরা ওইখানে আঁকছি না, সেটা খালি এখানে আমরা লিখে নিলাম, ঠিক আছে। যে মনে করি এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট, মানে এই যে প্রথমে যে অক্ষ নিয়েছিলাম এই যে এক্স ও এক্স ডট আর হচ্ছে ওয়াই ও ওয়াই ডট, ঠিক আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে 0 হচ্ছে মূল বিন্দু, মানে এই যে এখানে 0টা মূল বিন্দু, ঠিক আছে। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরের দৈর্ঘ্যকে 1 একক ধরি, মানে এই প্রত্যেকটা ঘরকে 1 একক ধরছি, ঠিক আছে। তারপরে যে 1 নং সমীকরণে এই মানগুলো এই যে প্রথমে বসাইলাম গুনে গুনে, ঠিক আছে। তারপর দ্বিতীয় সমীকরণের মানগুলো বসাবো, বসার পরে দেখবো একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে, সেই বিন্দুটার নাম দিছি এ, ঠিক আছে। আর ওই বিন্দুর তাহলে ভুজ কত হবে 7, আগেরটা হয় ভুজ আর পরেরটা হয় কোটি। তার মানে আগে যেটা আছে সেটা 7, পরে আছে ভুজ, এই যে এইখানে। আর যে বিন্দু নেবো সেই বিন্দুতে যেভাবে লিখে দেবো, ঠিক আছে, যে ওইটা সেভাবে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ভুজ 7 আর কোটি 9। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।